ओं नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের 2 নম্বর শ্লোকটি শুনব। অধিয়জ্ঞ কথঙ্ক অত্র দেবস্মিন মধুসূদনা প্রয়াণকালে চ কথং জ্ঞেয়োऽসি নিয়তাত্মভিঃ। অনুবাদ: হে মধুসূদন, এই দেহে আদিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কিভাবে অবস্থান করেন? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? অর্জুন জিজ্ঞাসা করছেন। তাৎপর্য: অর্জুন এই অধ্যায়ের প্রথম শ্লোকে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, আদিভূত কি, আদিদৈব কি। এই শ্লোকে অর্জুন আরও 2টি প্রশ্ন করলেন। কি কি প্রশ্ন? এই দেহে আদিযোগ্য কে এবং কিভাবে তিনি এই দেহের মধ্যে অবস্থান করেন। আর দ্বিতীয় প্রশ্ন, মৃত্যুকালে কিভাবে জিতেন্দ্রিয় ব্যক্তিরা তোমাকে জানতে পারেন। যজ্ঞের অধীশ্বর হচ্ছেন শ্রী বিষ্ণু এবং ইন্দ্র উভয়ই। শ্রী বিষ্ণু কাদের অধীশ্বর? তিনি হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের অধীশ্বর, এমনকি ব্রহ্মা এবং শিবেরও। আর ইন্দ্র হচ্ছেন সমস্ত প্রশাসনিক দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা। যজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বিষ্ণু ও ইন্দ্র দুজনেরই উপাসনা করা হয়। এখানে অর্জুন জানতে চাইছেন এই দুজনের মধ্যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন। অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ একবার মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন। অর্জুন যেহেতু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তাই তার মনে এই সমস্ত সংশয়জনিত প্রশ্ন আসা উচিত হয়নি। তাই অর্জুনের মনের এই সংশয়গুলি হচ্ছে অসুরের মতো। শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন, যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলির বিনাশ করেন। আর এই শ্লোকে প্রয়াণকালে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময়। সব কাজের পরে, সব পড়াশোনা করার পরে যখন পরীক্ষা দেওয়া হয়, সেই রকম আমাদের জীবনে আমরা যা কিছু করছি তার পরীক্ষা হবে মৃত্যুর সময়। যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত, তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত। সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে? মৃত্যুর সময়ে দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না, কারণ তখন শরীরের বিভিন্ন সমস্যা, পরিবারের সবাইকে ছেড়ে চলে যাওয়া, কাজেই মন তখন কৃষ্ণের কথা কি করে মনে পড়বে? এইভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে। একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, আমার শরীর এখন সুস্থ আছে এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয়, যাতে আমার এই মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমলতায় আশ্রয় গ্রহণ করতে পারে। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে, কারণ রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয়। ক্রীড়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমলকর্ণিকায় প্রবিষ্ট হওয়া। মহারাজ কুলশেখর পরমেশ্বরকে বলছেন, এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি। যদি আমি এখনই তোমার চরণপদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত
যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করছে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অনেক দিন অপেক্ষা করতে হয়, তাহলে কী যে ঘটবে তা কি আর আমি জানি? কারণ সেই সময় আমার দৈহিক কার্যকলাপ বিঘ্নিত হবে, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যেতে পারে, আমি জানি না তখন তোমার নাম জপ করতে পারবো কি না। তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হয়। এখন অর্জুনের প্রশ্ন হচ্ছে, এই রকম সময় তো সবার জীবনেই আসবে, কাজে সেই সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র করা যাবে? আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান অর্জুনের এই সব প্রশ্নের উত্তর একটার পর একটা দিতে থাকবেন। সম্পূর্ণ অষ্টম অধ্যায়ই হচ্ছে ভগবান দ্বারা অর্জুনের প্রশ্নের উত্তর। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।